মধ্যে ভিক্স ঢেলে দিন, কোনোদিনও আর ঠান্ডা তেল কিনতে হবে না। এখন থেকে ঘরে বসে যে কোনো তেলের মধ্যে ভিক্স ঢেলে ভাবে ঠান্ডা তেল বানিয়ে নিতে পারবে। এই তেল মাখার সাথে সাথে মাথা এমন ঠান্ডা হবে মনে হবে আকাশে উড়ে উড়ে যাচ্ছে। অবাক হচ্ছেন যে কোনো তেলের মধ্যে ভিক্স ঢেলে কিভাবে বাজারের মতো হুবহু তেল বানানো যায়? তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। এই ঠান্ডা তেল বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা। আমি এখানে একটা বড় সাইজের অ্যালোভেরা নিয়ে নিয়েছি, মাঝখান থেকে এভাবে দুই ভাগ করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন অ্যালোভেরা গুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুকরো হয়ে গিয়েছে। এখন একটা প্যান গরম করে নিয়ে এটার মধ্যে অ্যালোভেরা গুলো দিয়ে একটু হিট দিতে হবে যাতে অ্যালোভেরার ভেতরের রসগুলো বের হয়ে যায়। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খাঁটি নারকেল তেল। আপনারা যে কোনো ধরনের মাথায় দেওয়ার তেল কিন্তু ব্যবহার করতে পারেন। আরো লাগবে আমাদের ভিক্স। আপনারা কিন্তু এখানে মাথায় দেওয়ার যে কোনো ধরনের বাম ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ ভিক্স কিন্তু নিয়ে নিয়েছি। এবার তেলের সাথে ভালো করে ভিক্সটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, এমন ভাবে মেশাতে হবে ভালো করে যাতে তেলের সাথে লেগে যায়। এখন ভেজে রাখা অ্যালোভেরার উপরে সম্পূর্ণ তেলটাকে ঢেলে দিতে হবে। এখানে 1 কাপ পরিমাণে নরমাল তেল ব্যবহার করছি। এখন এই তেলটাকে ভালো করে অ্যালোভেরার সাথে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু অ্যালোভেরার ভেতরে যে মিশ্রণটা রয়েছে সেটা তেলের সঙ্গে ভালো করে মিশে যাবে। এখন আমাদের লাগবে 1 কাপ পরিমাণ কালো জিরা। এই কালো জিরা কিন্তু 1000 গুণে গুণান্বিত। 1 কাপ পরিমাণ মেথিও দিয়ে দিচ্ছি। কালো জিরা এবং মেথি কিন্তু চুল পড়া বন্ধ করে এবং মাথা ঠান্ডা করতে অনেক সাহায্য করে। ভালো করে মেথি এবং কালো জিরাটাকে এই তেলের সাথে ভেজে নিতে হবে। এখন আমাদের লাগবে আরো 1 চামচ পরিমাণ চিয়া সিড। দিয়ে দিলে কিন্তু মাথার ভেতরে যে একটা শিরশির অনুভূতি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবে। ঠান্ডা তেলে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমাদের লাগবে দারচিনি। আমি এখানে 2টা দারচিনি দিয়ে দিচ্ছি, কারণ কিন্তু ঠান্ডা তেলে যে ঝাঁঝালো স্মেলটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও মাথার ভিতরে ঠান্ডা একটা কুলকুল অনুভূতির জন্য এই উপাদানগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু নতুন করে চুল গজাতে সাহায্য করবে, সেই সাথে কিন্তু ঠান্ডা একটা অনুভূতি দিবে। পেঁয়াজ থেকে ঝাঁঝালো স্মেলটা পাওয়ার জন্য এটা কিন্তু সবার লাস্টে ব্যবহার করতে হবে। পেঁয়াজটা এরকম যখন বেরেস্তা হয়ে যাবে তখনই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে তেলটাকে ঠান্ডা হতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু তেলটা দেখতে ঠিক এরকম হবে। এখন একটা বাটির মধ্যে আমি একটা সুতি কাপড় দিয়ে ভালো করে তেলটাকে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে কিন্তু কোনো ধরনের দানা ভেতরে পড়বে না, একদম ক্লিয়ার যে তেলটা রয়েছে সেটাই আপনারা পেয়ে যাবেন। আমি এখন ছাঁকনি দিয়ে ভালো করে চিপড়ে চিপড়ে ভেতরে যে তেলটা রয়েছে সেটাকে বের করে নিচ্ছি। এই তেল থেকে অলরেডি কিন্তু ঠান্ডা তেলের গন্ধ বের হয়ে গিয়েছে। একদম বাজারে ঠান্ডা তেলের মতন দেখতে হলে এটার মধ্যে একটু রেড ফুড কালার মিশিয়ে নিতে হবে। এখানে 1 চামচ পরিমাণ রেড ফুড কালার মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদমই বাজারের দেখতে ঠান্ডা তেলের মতন হয়েছে। তো এই তেলের কার্যকারিতা হবে বাজারের ঠান্ডা তেলের চেয়ে 100 গুণ বেশি। বাজারে কিনতে পাওয়া যাওয়া যে কোনো ঠান্ডা তেলের বোতলের ভিতরে এটা ঢুকিয়ে দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা আপনি ঘরে বানিয়েছেন নাকি বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। তেলের মধ্যে এতগুলো কার্যকরী উপাদান রয়েছে যে তেল মাখার সাথে সাথে মনে হবে আকাশে আমি উড়ে উড়ে যাচ্ছি। এই তেল গোড়ায় গোড়ায় লাগে গোসল করার পর কিন্তু একদম একটা ঠান্ডা অনুভূতি হবে। বাজার থেকে কিনে আনা ঠান্ডা তেলগুলো মাথায় লাগানোর পর চুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এই তেল লাগালে চুল পড়ার বদলে উল্টে উঠতে থাকবে। এই তেলে থাকা উপকারী উপাদানগুলো কিন্তু আপনাদের নতুন করে চুল উঠতে সাহায্য করবে, সেই সাথে চুল সিল্কি করবে এবং লম্বা করবে। তাই এখন থেকে টাকা খরচ করে বাজার থেকে ঠান্ডা তেল কিনে আনার প্রয়োজন নেই। যে কোনো তেলের সাথে ভিক্স মিশিয়ে মিশিয়ে এভাবেই ঠান্ডা তেল তৈরি করতে পারবেন। সে গরমে আর দেরি না করে এখনই ঘরে বসে ঠান্ডা তেল বানিয়ে নিন। আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছিল গোলাম হাসান, দেখছেন লক্ষ্মীপুর থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।